শীতকাল মানেই তো দারুণ দারুণ ডেজার্ট বা বিভিন্ন পিঠে বানিয়ে খাওয়ার সময়। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের এবং খুব সহজ একটি পাউরুটির ব্রেড মালাই রোল, একটি ডেজার্ট যেটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর বানানো ভীষণ সহজ। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। ব্রেড মালাই রোল করার জন্য আমি এখানে পাউরুটি নিয়েছি 5 পিস, একটা প্যাকেট নিয়েছি আমুল দুধের, আর লিকুইড দুধও আমার লাগবে। প্রথমেই আমি পাউরুটির লাল অংশগুলো কেটে নেব ছুরির সাহায্যে। এগুলো রেখে দেবো একটা বাটিতে, পরে ব্রেড ক্রাম্বস করতে অনেক সুবিধা হয় আর কি। পাউরুটির প্রত্যেকটা লাল পোর্শনে আমি কেটে নিচ্ছি। একটি অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখা অনুরোধ থাকলো, এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। ওইদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। আমি ভেতরে যে পুরটা ভরবো সেই পুরটা আমি রেডি করে নেবো। তার জন্য আমি এখানে 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা আমার আগে থেকেই জাল দেওয়া ছিল। দুধটা দিয়ে একটু সামান্য খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো গুঁড়ো দুধ। আমি আমুলিয়ার দুধটা ইউজ করেছি। গুঁড়ো দুধ দেবো। গুঁড়ো দুধ দিলে যেমন কালারটা খুব সুন্দর আসে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় এটা। মিষ্টিটাও অবশ্যই আপনারা বুঝে দেবেন, কারণ গুঁড়ো দুধেও কিন্তু একটা মিষ্টি আছে। আমি এর সাথে চিনি দিয়েছিলাম। আমি 1 চামচই চিনি দিয়েছি, বেশি দিইনি। চাইলে আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। দিয়ে এবার খুন্তির সাহায্যে ভালো মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমাকে একদম ঘন একটা পুর তৈরি করতে হবে। দেখুন এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাকে হতে দেবো। ঘন একটা পুর আমি রেডি করে নেবো, যেটা আমি ভেতরে পুরটা ভরবো পাউরুটির ভেতরে। এবার আমার কাছে যে পাউরুটিগুলো ছিল সেটা আমি একটা বেলনির মাধ্যমে ভালো মতো চেপে চেপে এটা একটু পাতলা করে নেব। এটা আপনারা ফ্রেশ টাটকা পাউরুটি দিয়েও করতে পারেন, বা ফ্রিজে থেকে যাওয়া 2 দিনের পুরোনো পাউরুটি দিয়েও করতে পারেন। দুটো ক্ষেত্রেই কিন্তু স্বাদের কোনো ডিফারেন্স হয় না। দেখুন পাউরুটিগুলো আমি কিভাবে পাতলা করে নিচ্ছি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। বেলনির মাধ্যমে করে নিচ্ছি এটা। প্রত্যেকটা পাউরুটি আমি এরকমভাবে করে নেব। বন্ধুরা, হাতে যদি সময় কম থাকে আর বাচ্চারা যদি বায়না করে যে কি খাবে টিফিনে, বা কোনো সময় যদি আপনাদের মনে হয় একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছেন, এটা কিন্তু অনায়াসেই বানিয়ে খেয়ে নিতে পারেন। দেখুন আমার কিন্তু ভেতরে পুরটাও রেডি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। একটা বাটির মধ্যে তুলে আমি রেখে দেবো পুরগুলো। খুন্তির সাহায্যে এরমভাবে তুলে নিতে হবে। ক্ষীর আর কি, এটা আমি ক্ষীরই রেডি করলাম, যেটা খেতে কিন্তু অপূর্ব হয়, শুধু শুধুই খেয়ে নেওয়া যায়। পুরো পুরটা আমি একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। এবার সেই কড়াইতেই আমি একটা মালাই রেডি করব। বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না। সেম প্রসেসই করব। দুধটার মধ্যে আমি দিয়ে দেবো বাকি যে গুঁড়ো দুধটা ছিল 1 চামচ মতো, সেটা দেবো। পরে আরেকটু গুঁড়ো দুধের ব্যবহার আমি করেছি। আর দেবো হচ্ছে চিনি। এই মালাইটা করার সময় আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। আমি আবারও বলছি, আপনারা মিষ্টিটা যেরকম মিষ্টি খান সেই বুঝে দেবেন। যদি কম খান কম দেবেন। যদি মনে করেন চিনি ব্যবহার করবেন না, চিনিটা স্কিপ করতে পারেন। চিনির জায়গায় আপনারা অন্য জিনিস ব্যবহার করতে পারেন, গুড় ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধের জায়গায় আপনারা কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এবার যে পাউরুটিগুলো বেলনি দিয়ে বেলে রেখেছিলাম, সেই পাউরুটির মধ্যে আমি যে পুরটা রেডি করেছি ক্ষীর, সেই ক্ষীরটা আমি 1 চামচ করে নেব। নিয়ে যেরকম আমরা রোল বানাই সেরকম সরু করে পুরটা দিয়ে আমি পাউরুটিগুলো সুন্দর করে মুড়িয়ে নেব। এরমভাবে সরু করে ক্ষীরটা দিলাম। দিয়ে আমার একটু মনে হচ্ছে আরেকটু ক্ষীর দিলে ভালো হতো, তাই আমি আরেকটু ক্ষীর দিয়ে দিয়েছি। দিয়ে এবার পাউরুটিগুলো আমাকে সুন্দর করে সরু করে মুড়িয়ে নিতে হবে। বেশি সরু করতে গেছিলাম বলে আমার একটু ভেঙে যাচ্ছিল। মুড়িয়ে নিলে এভাবে হয়ে যাবে। প্রত্যেকটা পাউরুটি আমি এরমভাবে রেডি করে নেব। প্রত্যেকটা পাউরুটি আমি এরমভাবে রেডি করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর ওইদিকে যে মালাইটা আমার সেটা রেডি হয়ে এসছে প্রায়, এটা আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। দেখুন আমার এখনও কিন্তু মোটামুটি পাতলা আছে, কিন্তু আমি বেশি ঘন করব না। আর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর একটু গুঁড়ো দুধ দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে দুধগুলো না ডেলা ডেলা ভাব না থাকে। দেখুন
আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এটা একটু ঘন করে নিচ্ছি। মানে খুব একটা টেলটেলে পাতলাও থাকবে না, আবার ওই পুরের মতো ঘনও হবে না। দেখুন আমার মালাইটা প্রায় রেডি হয়ে গেছে। খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে এটা অনেকটাই মানে পাতলা ভাবটা আর নেই, আবার খুব একটা ঘনও হয়ে যায়নি, এই টেক্সচারটাই থাকবে। আর আমি গ্যাসের নবটা অফ করে দেবো। অফ করে দিয়ে যে প্লেটের মধ্যে পাউরুটিগুলো পুর ভরে রেখেছিলাম তার মধ্যে আমি হাতার সাহায্যে অল্প অল্প করে মালাই নিয়ে প্রত্যেকটা পাউরুটির ওপরে দিয়ে দেবো। তাতে কি হবে, পাউরুটিগুলো খুব তাড়াতাড়ি দুধটা সোক করে নেবে আর সুন্দরভাবে নরম থাকবে। আর দুধগুলো ভেতরে সোক করে যাওয়ার ফলে কি, যখন আমরা চামচ দিয়ে কেটে খাবেন তখন এতটাই দুর্দান্ত লাগে খেতে যে বলার মতো নয়। অনুরোধ করব আমার মতো করে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন বাড়িতে। এই মিষ্টিটা করতে বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 15 মিনিট তার মধ্যে হয়ে যায়। এটা খেতে দুর্দান্ত হয়েছিল। আমার মেয়ের তো এত পছন্দ হয়েছে, আবার বানাতে বলেছে। এটা একবার বানালে কিন্তু বারবার বানানোর অনুরোধ আসবে। এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটসেরও ব্যবহার করব। আপনাদের ঘরে যেরকম ড্রাই ফ্রুটস থাকবে আপনারা সেরকমই ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। আমার ঘরে কাজু আর অ্যালমন্ড ছিল, সেটাকে আমি ছুরির সাহায্যে অফ ক্যামেরাতে একটু ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি সেই ড্রাই ফ্রুটসে ব্যবহার করেছি। এখানে আপনারা কিশমিশ, পেস্তা, কেসার যা থাকবে, মানে কেসারটা দেওয়া হয় সাজানোর জন্য, গার্নিশিংয়ের জন্য। ড্রাই ফ্রুটসের মধ্যে আপনারা কিশমিশ, পেস্তা এগুলো দিতে পারেন, কাজু, অ্যালমন্ড। আমি শুধু 2 রকমই ব্যবহার করেছি। দেখুন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। দুর্দান্ত হয়েছিল বন্ধুরা এটা খেতে। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার রেডি হয়ে গেছে। এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, কিন্তু যেহেতু এখন শীতকাল আপনারা নর্মাল টেম্পারেচারে রেখেও খেতে পারেন। দুটো ক্ষেত্রেই কিন্তু দুর্দান্ত লাগে। ফ্রিজে রাখলে দুধগুলো আরেকটু শক্ত হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর কেমন লাগলেও সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি প্রথম দেখছেন, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।